আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের মাঝে আমি মিহিদানা লাড্ডু রেসিপি বা মতিচুর লাড্ডু রেসিপি নিয়ে হাজির হলাম। ডেলি ব্লগ মানেই হচ্ছে ঝটপট, সহজ এবং অথেন্টিক রেসিপি। খুব সহজভাবে তোমাদের সাথে আজকে আমি মতিচুর লাড্ডু রেসিপিটা শেয়ার করব, তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তোমরা যদি এই লাড্ডু রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করো, তোমাদের কাছে এটা পানির মতো সহজ হয়ে যাবে। একদম সহজভাবে আমি এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলো না যেন। সর্বপ্রথম আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন আমি এখানে নিয়েছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারো। এখন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর একটু একটু করে মেশাচ্ছি। আমার মেজারমেন্ট কাপের 1 কাপ পানি পোড়া লেগেছে, তোমাদের হয়তো বা নাও লাগতে পারে, তো সেই কথা মাথায় রেখে একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, না পাতলা না ঘন। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, একটা স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এক সাইডে রেখে এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল 2 কাপ পরিমাণ। এখন আমি একটি ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি আর ব্যাটারটা ছাঁকনির উপর দিয়ে দিলাম, আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে বল টাইপের তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা একদম হাই হিটে রেখে একদম গরম তেলের মধ্যেই কিন্তু এভাবে ছাঁকনির সাহায্যে এই বলসগুলি তৈরি করে নিতে হবে। আমার কিন্তু এটা একদম ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি বেসনের যে ব্যাটার ছিল আমি এভাবে কিন্তু এরকম ছোট ছোট বলসা টাইপের করে ভেজে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের জগের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নেব। আমি কিন্তু একদম আধা ভাঙ্গা করে এটা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না, একটু মানে দানা দানা টাইপের করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এখন আমি চলে যাব মূল প্রসেসিংয়ে। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আমি মেজারমেন্টে কাপের 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খাও তাহলে একটু চিনিটা বাড়িয়ে দিবে, আর যদি মিষ্টি কম খাও তো সেক্ষেত্রে চিনিটা আরেকটু কমিয়ে দিবে। এখন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দারুচিনি আর এলাচ। একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জর্দা রং, যেন লাড্ডুর কালারটা একদম সেম দোকানের মতো কালার চলে আসে। ভালোভাবে মিক্স করে যখন একটু আঠালো আঠালো ভাব চলে আসবে, এই পর্যায়ে যেই মিশ্রণটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম পানিটা যখন শুকিয়ে আসবে সে পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে পানিটা। যখন এমন কন্ডেন্সির মধ্যে চলে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে তোমরা দিতে পারো, না হয় এটাকে স্কিপ করে নিও। দিয়ে দিলাম ভালো একটি ফ্লেভার আসার জন্য 2 চামচ পরিমাণ ঘি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব। আমার কিন্তু লাড্ডুটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম আরেকটু স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে আমি কিন্তু এখন যে লাড্ডুর মিশ্রণটা আছে সেটি কিন্তু আমি এখন একটি সাইডে রেখে দিব ঠান্ডা করার জন্য। আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। আমার কিন্তু লাড্ডুটার যে মিশ্রণটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একদম দোকানের লাড্ডুর মতো গোল গোল করে আমি তৈরি করে নেব। আমি সবগুলো লাড্ডু কিন্তু একই সিস্টেমে একই প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি। আমি সবগুলো লাড্ডু মেজারমেন্ট কাপ মেপে আমি কিন্তু বানিয়ে নিয়েছি, যেন সবগুলো লাড্ডুর সাইজ দেখতে একই রকমের হয়। আমার কিন্তু সবগুলো লাড্ডু তৈরি করা একদম কমপ্লিট। এখন আমি একটু ডেকোরেট করে নিব। আমি আমার পছন্দ মতো এটাকে ডেকোরেট করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো
যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করে নিতে পারো। আমি কিছু বাদাম কুচি দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি। তোমাদের একটু কাছে থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কতটা জুসি হয়েছে, একদম সেম টু সেম দোকানের লাড্ডুর মতো। তোমরা কিন্তু বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে এই লাড্ডু রেসিপিটা তৈরি করে খেতে পারবে। আমি খুব সহজভাবে তোমাদের সাথে আজকে মিহিদানা লাড্ডু রেসিপি বা মতিচুর লাড্ডু রেসিপিটা শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের সামান্য পরিমাণে উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবে। ডেলি ব্লগ মানেই হচ্ছে সহজ, অথেন্টিক এবং ঝটপট রেসিপি। আমি খুব সহজভাবে তোমাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যেও আর তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করো। আজকে এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।